নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো মোমো। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে আমি 2 কাপ ময়দা নিচ্ছি আর দিলাম স্বাদ অনুসারে নুন আর ঘি দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। দিয়ে ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। রুটির মতো ডো বানাতে হবে। না খুব বেশি শক্ত করব, না খুব বেশি নরম করব। বেশি নরম হয়ে গেলে কিন্তু ভালো করে মোড়া যাবে না। তাই জন্যে একটু শক্ত রাখতে হবে, আবার খুব বেশি শক্ত করলেও চলবে না। ভালো করে ডোটাকে আমি মেখে নিচ্ছি। আমি আজকে বানাচ্ছি চিকেন মোমো। খুবই সহজ, খুব তাড়াতাড়িও বানানো যায়, সময় কিন্তু খুব বেশি লাগে না। দোকানে কিনে খাওয়ার থেকে ঘরে চিকেন মোমো বানানো মজাটাই আলাদা। যারা ভিডিও দেখছেন প্লিজ ভিডিও দেখার সাথে সাথে একটা লাইকও করে দিন, আর তার সঙ্গে ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। মাখাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে একটুখানি ডোটাকে গোল করে নিচ্ছি, তারপর ঘি মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ঘি ইউজ করেছি, কেন সাদা তেল আমার কাছে ছিল না বলে ঘি মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্ট হোক, ততক্ষণ আমি চিকেনের সাথে আর কি দেবো সেটাও আমি দেখিয়ে দিই। আমি নিয়েছি এখানে 2.5 খানা পেঁয়াজ আর ধনেপাতা, রসুন আর আদা। এটাকেও কিন্তু আমি মিহি করে গ্রেট করে নেব। আর গ্রেট করে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর বোনলেস চিকেন। এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নেব। প্রথমে সবজিগুলোকে গ্রেট করে নিয়ে একটা আলাদা বোলে তুলে রেখেছি, তারপর চিকেনটাকেও গ্রেট করে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে গ্রেট করে নিন, না হলে একদম মিহি করে কিমা করে নিন, তাহলে কিন্তু মোমোটা বানানোর পর মুখে চিকেনগুলো পড়বে। আর আমি এখানে আদা রসুন পেঁয়াজের যে মিক্সচারটা সেটাও একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, গোলমরিচ গুঁড়ো আর দেবো আজিনামোটো আর ভিনিগার। এখানে আমি 2 চা চামচ ভিনিগার আর সোয়া সস দেবো। সোয়া সসও কিন্তু 2 চা চামচ দিচ্ছি। দিয়ে সবগুলোকে ভালো করে প্রথমে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মোমো পেস্টটার মধ্যে ফ্যাটের জন্য দেবো রিফাইন্ড অয়েল। এবার রেস্টে রাখা ময়দাটাকে আমি ছোট ছোট আকারে কেটে নেব। লেচির আকারে। মোমো যে লেচি হয়, লেচিটা কিন্তু খুব ছোট ছোট করতে হবে আর খুব পাতলা করে বেলতে হবে। যত সুন্দর পাতলা করে বেলবেন ততই কিন্তু ভালো মোমো টেস্টি হবে। এবার আমি ছোট ছোট করে গোল করে নিয়ে একদম পাতলা করে বেলে নেব, লুচির মতো বেলে নিয়ে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। এখানে আমি দেখিয়ে দিলাম যে রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে নেব। কুচি কুচি করে প্রথমটা মুড়ে নেব, নিয়ে এক সাইডটা ভালো করে চেপে দেব। তাহলে কিন্তু পুরো দোকানের মতো মোমো রেডি হয়ে যাবে। ভাঁজ করাটাই খুব ইম্পর্টেন্ট। একটুখানি আস্তে আস্তে, আপনারা প্রথমবার করলে আস্তে আস্তে করতে পারেন। যদি সেরকম না হয় তাহলে পিঠের মতো করেও করে নিতে পারেন। এরম ভাবে আমি মুড়ে নিচ্ছি। আমি 2 রকম ভাবে মুড়ে দেখাবো, আর একটা আমি গোল করেও মুড়ে দেখাবো। যদি এইভাবে অসুবিধা হয় সাইডটা কুচি কুচি করে গোল করেও পুরো মুড়ে নিতে পারেন। তাতেও কিন্তু খুব সুন্দর দোকানের মতো মোমো রেডি হয়ে যাবে। সুন্দর করে মোমোটা বানিয়ে দেখিয়ে দিলাম কিরম ভাবে আমি ভাঁজটা করেছি। ঠিক একইভাবে প্রত্যেকটা মোমোকে আমি মুড়ে নেব। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে মুড়ে নিতে পারেন। এটা আমি গোল করে মুড়ে নিচ্ছি। এইভাবে মোমোগুলো মুড়লে কিন্তু দেখতেও সুন্দর লাগে। এইভাবে প্রত্যেকটা মোমোকেই আমি আস্তে আস্তে মুড়ে নেব। মোড়া হয়ে গেলে এবার আমি মোমোগুলোকে স্টিমে বসাবো। তার জন্যে প্রথমে কিন্তু আমাকে জলটাকে গরম করে নিতে হবে। একটা কড়াইতে আমি
জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার উপর স্ট্রেনার বসিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করলে কিন্তু মোমোগুলো আটকে যাবে না, না হলে কিন্তু আটকে যেতে পারে। এবার মোমোগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 15 মিনিটের জন্য মোমোগুলোকে সেদ্ধ হতে দেব। এবার ওপর থেকে আরেকবার মোমোর গায়ে অয়েল ব্রাশ করে নিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ওয়েট করব। 15 মিনিট পর কিন্তু মোমো একদম রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব মোমোর চাটনি। তার জন্য ফুটন্ত জলে আমি 3টে টমেটো আর 6টা শুকনো লঙ্কাকে ভালো করে সেদ্ধ করে ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি। জল ঝরিয়ে একদম মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটা কড়াইতে আদা রসুনকে ভালো করে নেড়ে তার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিলাম স্বাদ অনুসারে নুন, চিনি, ভিনেগার, সোয়া সস আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর একটু গ্রেভিটাকে টাইট রাখার জন্য কর্নফ্লাওয়ার গুলে দিলাম আর আজিনামোটো। ব্যাস, আজকের কিন্তু মোমোর চাটনি রেডিও হয়ে গেছে। আর মোমো এখানে সেদ্ধ করে প্লেটে সাজিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।